ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আলোচনা হবে রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 51 থেকে শুরু হবে। আগের দিন আমরা দেখলাম যে শ্রীরামকে এবং লক্ষণকে ইন্দ্রজিৎ নাগ পাশ দিয়ে বন্ধন করেছিল এবং শ্রী গৌরদেবের সহায়তায় কি হলো না এই সমস্ত কিছু তারা উদ্ধার পেলেন। তো যেই তারা উদ্ধার পেয়েছেন সঙ্গে সঙ্গে বানরদের আনন্দ কোলাহল, তারা বিভিন্ন ভেরি মৃদঙ্গ বাজাতে শুরু করলো। তো এই বানরদের কোলাহল শুনে রাবণের কিন্তু চিন্তা হয়ে যায়। প্রশ্ন করে সচিবদেরকে, সচিব মানে হচ্ছে তার মন্ত্রী পার্ষদ, এদেরকে যে কেন বানরেরা আনন্দ করছে, গর্জন করছে, তাদের তো আনন্দ করার কথা না। আমার এখন সন্দেহ হচ্ছে কি হলো। গর্জনে মনে হচ্ছে যেন লবণ সমুদ্র একদম ক্ষুব্ধ হয়ে যাবে, মানে সমুদ্র ক্ষুব্ধ হয়ে যাবে। রাম লক্ষণ বন্দী, তাহলে আনন্দের কারণ কি? এই সমস্ত কিছু তার মধ্যে এখন সংশয় হলো। তো কারণ জানার জন্য তিনি তখন কি করলেন, রাক্ষসদেরকে পাঠিয়ে দিলেন, যাতে জেনে এসো, আমার মনে এখন অনেক শঙ্কা হয়েছে। তো রাক্ষসরা গেল, গিয়ে দেখলো রাম লক্ষণ বসে আছে, তারা মুক্ত, যুদ্ধক্ষেত্রে তারা চলে এসছে। এই সব এসে তারা যখন রাবণকে বলল, রাবণকে বলার আগে তারা তো উদ্বিগ্ন হয়ে গেল, বিষণ্ণ হয়ে গেল, রাবণের কাছে চলে আসলো। তো রাবণকে সমস্ত বিবরণ তারা প্রদান করছে, অপ্রিয় কথা। অবশ্যই রাবণ এসব শুনতে ভালো লাগবে না, কিন্তু অপ্রিয় কথা বলছে। কি বলছে? তারা মুক্ত, যুদ্ধক্ষেত্রে বিচরণ করছে। কিভাবে যে ইন্দ্রজিতের বাণ যেটা মেরেছিল সেটা নিষ্ফল হয়ে গেল জানা যাচ্ছে না, কিন্তু এরা এখন যুদ্ধ জয়ের ব্যাপারে আমাদের এখন শঙ্কা হয়ে গেল। তো এসব শুনে রাবণেরও মুখটা কিন্তু শুকিয়ে গেল, যে চিন্তা করছে, শোকগ্রস্ত হয়ে গেল রাবণ। তো ধূমাক্ষকে রাবণ তখন নির্দেশ দিচ্ছে যে তুমি এখন যুদ্ধে যাও, বধ করো শ্রীরামকে এখন বধ করো। তো এই রাজভবন থেকে নির্গত হলো, ধূমাক্ষ সৈন্য প্রস্তুত করলো, বিরাট সৈন্য, তার সঙ্গে যারা যাচ্ছিল তারা গর্জন করছিল, ঘোড়া হাতি রথ দ্রুত রওনা হলো। সঙ্গে কি কি অস্ত্র নিল? শূল মুদগর গদা পটিশ মুসল পরিগ, এই সমস্ত অস্ত্র নিয়ে তারা তখন পশ্চিম দ্বার থেকে নির্গত হলো, এরকম হাসতে হাসতে। তো এরকম তোরা দেখবি যে যখনই রাক্ষসেরা যুদ্ধ করতে আসে একটা অশুভ লক্ষণ দেখা যায়। কি করে অশুভ লক্ষণ? এই অশুভ লক্ষণ আসলে দেবতারা করায়, যাতে এদের মনের মধ্যে যে যুদ্ধ করার জন্য যে একটা কি বলবো সেটাকে, যে একটা মানে আগ্রহ থাকে, যা নষ্ট হয়। কি করা? চতুর্দিকে অন্ধকার করে দেয়, আকাশ থেকে রক্ত বমন করে, শতভুজি কিছু পাখি পড়ে যাচ্ছে লাগলো, বিশাল বিশাল গ্রিড তাদের ধ্বজাতে পড়তে লাগলো, ভূমিকম্প হতে লাগলো। তবুও সে কিন্তু ধীরে ধীরে বিশাল বানর সেনার সামনে উপস্থিত হয়ে গেল। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 52। তো ধূমাক্ষের যুদ্ধ হবে এবং হনুমানের দ্বারা সে এখন বধ হবে। যাই হোক, ধূমাক্ষকে দেখে বানরদের চিৎকার, আনন্দে। কেন আনন্দ? যুদ্ধ করতে পারবে, এটা খুব আনন্দ যুদ্ধ করাটা। রাক্ষসেরও বানরদের সঙ্গে যুদ্ধ শুরু করে, তারাও গর্জন করছে। তো এই বানরেরা কি করলো, তখন এই গাছ উঠিয়ে, বড় বড় গাছ উঠিয়ে তারা রেডি হয়ে গেল। আর এদিকে রাক্ষসেরাও গদা বান দিয়ে বানরদেরকে আঘাত করছে। তো এই রাক্ষসেরা উভয় পক্ষই কেউ ভয় পায়নি, তুমুল যুদ্ধ শুরু হয়। বানরদের মুষ্টাঘাত, মানে ঘুষি মারছে, পা দিয়ে মারছে, বৃক্ষ তুলে মারছে, ওরাও বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করছে। নাম বলে মারছিল। তোর নাম কি রে? পরিচয় করে, পরিচয় না হলে মজা হবে না, তো আগে পরিচয় জিজ্ঞেস করছে, কে তুই, বাবা কে, তোর মা কে, ব্যাস এবার মারবে। দুপক্ষে চলছে। তো রাক্ষসদের কিন্তু আঘাতে কিছু কিছু বানরও
অসুস্থ হয়ে গেল, রক্ত বমি হয়ে গেল, আবার কিছু রাক্ষসদেরও রক্ত বমি হয়ে গেল। ধীরে ধীরে রাক্ষসরা বেশি হত হচ্ছিল, তাদের একদম স্তূপ হয়ে গেল, মানে একটা করে মারছে, ফেলে দিচ্ছে, ওর পর একটা ফেলছে, ফেলতে ফেলতে কি হচ্ছে, অনেক স্তূপ হয়ে যাচ্ছে। তো ধূমক্ষ তখন দেখছে না এর অনেক অবস্থা খারাপ, তখন সে বানরদেরকে আক্রমণ শুরু করে দেয়, একদম মাটিতে ফেলে ফেলে মারতে শুরু করে, বানরদেরকে মৃত্যু মেরে দিতে শুরু করে। আর বানররা তখন কি করে, সেখান থেকে পলায়ন করতে শুরু করে। তো পরস্পর মধ্যে ভীষণ যুদ্ধ। হ্যাঁ, আর এদিকে যারা আহত হয়েছে, সবাই তো একবারে মরে না, কেউ আহত হয়ে গেছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, তারা যন্ত্রণায় করছে। এই সব দেখে এবার বানরদেরকে যখন দেখছে কষ্টে আছে, হনুমানজি তখন ব্যথিত হয়ে গেল, আক্রমণ, রাগে ক্রোধে সে তখন আক্রমণ করে দিল। প্রথমে একটা বড় রথে নিয়ে ওই বড় শিলা নিয়ে নিক্ষেপ করলো, বড় একটা রথের শিলা নিয়ে সে নিক্ষেপ করলো, সৈন্যদের রাক্ষসদের বধ করতে শুরু করলো। এইভাবে সে কিন্তু তখন কি করছে, এদিকে ধূমাক্ষ কিন্তু গদা নিয়ে রথ থেকে লাফিয়ে পড়ে, রথটা যখন ভেঙে দেয় তখন ধূমাক্ষ রথ থেকে লাফিয়ে পড়ে, আর দুজনের দিকে তখন তেড়ে আসছে যুদ্ধ করার জন্য। যাই হোক, তো এই কাঁটা বিশিষ্ট গদা, মানে এক একটা গদা থাকে প্লেন, এক একটা গদা থাকে কাঁটা কাটা থাকে, একটু এরকম তারা টিভিতে দেখে নিবি। তো এটা নিয়ে তারা কি করলো, ওই হনুমানকে আঘাত করছে। তবু কিন্তু হনুমান কিন্তু অবিচলিত। তো হনুমান এবার কি করলো, পাল্টা আঘাত শুরু করলো। মাথার মধ্যে বড় পাথর দিয়ে মাথায় মারে, আর মাথায় মারাতে কি হয়, এই ধূমাক্ষ ভূপতিত হয়ে মৃত্যু হয়। আর যখনই তার মৃত্যু হয়, সমস্ত রাক্ষস সৈন্যরা সেখান থেকে পলায়ন করে। সকল বানর সৈন্যদের হনুমানরা তখন সবাই মিলে তখন হনুমানকে কি করছে না, প্রশংসা করছে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 53। এবার আসবে বজ্রদংষ্টের যুদ্ধে গমন হবে। তো রাবণের কাছে খবর পৌঁছে গেল, ক্রুদ্ধ হয়ে গেল, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে, সাপের মতো রেগে গিয়ে একদম। তো বজ্রদংষ্টকে বলছে, তুমি যুদ্ধ করতে যাও, গিয়ে সুগ্রীব সহ রামকে হত্যা করো। আর বজ্রদংষ্ট বলছে, হ্যাঁ ঠিক আছে, তাই হোক বলে সেও তখন যুদ্ধের জন্য যুদ্ধের উদ্দেশ্যে গমন করেছে। অস্ত্র শস্ত্র বর্ম রথ সৈন্য সমেত সব হাতি অস্ত্র সব নিয়ে সে তখন রথে উঠে গেল। আর মানে তার এত সৈন্য তার সাথে যাচ্ছিল যে মাটি কাঁপতে শুরু করে। সে ধনুক শক্তি অস্ত্র পটিশ খড়গ চক্র গদা কুঠোর এই সমস্ত নিয়ে তখন কি করছিল না, যুদ্ধক্ষেত্রে চলে আসে। আর যে আসছে ওই দেবতার তো একটাই কাজ, অশুভ লক্ষণ করে যাতে তার মনোবলটা নষ্ট হয়, উল্কাপাত করছে, বন্য পশুদের চিৎকার করছে। এদিকে ওকে আসতে দেখে বানররা কিন্তু বেশ গর্জন করতে শুরু করে দিয়েছে। এরপর উভয় পক্ষের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলো, একে অপরকে বিরক্ত অস্ত্র নিক্ষেপ করছে। উভয় পক্ষে বীররা কেউ মাথা কেটে ফেলছে, বজ্রাস্ত্র কি করলো, বানরদেরকে হত্যা করতে শুরু করলো। এইভাবে বিভিন্ন ভাবে হত্যা করছে, বিশাল কোলাহল। এদিকে বানরেরা হারছে, উভয় পক্ষের মৃত্যু হচ্ছিল, কিন্তু বানরেরা বেশি মরছিল। তখন এই অঙ্গদ এবার চলে আসে, বাধা দেয়, দাঁড়াও, নিয়ে তখন সে রাক্ষসদেরকে বধ করতে শুরু করে। কি করে বানরেরা কি করে গাছ উঠিয়ে, ব্যাস সুন্দর, নিয়ে রাক্ষসদের মাথা টাথা ছিন্ন করে সংহার করতে শুরু করে। কাউকে পদাঘাত করছে, কাউকে মুষ্টাঘাত করছে, কাকে করতাল প্রহার করছে, কাউকে বৃক্ষ দিয়ে মারছে। আর এই করে চতুর্দিকে একটা বিশাল আতঙ্কের সৃষ্টি হয়ে গেল। আর এই যে রণভূমি একটা ভয়ঙ্কর হয়ে গেল ধীরে ধীরে। এদিকে রাক্ষসরা বানরদেরকে মারছে, বানররাও রাক্ষসদেরকে বধ করছে। এভাবে কিন্তু ধীরে ধীরে অঙ্গদের প্রভাবে রাক্ষস সৈন্যবাহিনী কাঁপতে থাকে। যাই হোক, রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 54। তো অঙ্গদের এখানে রাক্ষসদেরকে বিনাশ করবে। তো এই অঙ্গদ যখন এই রাক্ষসদেরকে বিনাশ করতে শুরু করে, এটা দেখে বজ্রদংষ্ট কিন্তু ক্রুদ্ধ হয়ে গেল, রেগে গেল। তখন সেও কিন্তু বানর সেনার উপর সরবর্ষণ করতে শুরু করলো। রাক্ষসদের বিভৎস খুব যুদ্ধ করছে, মানে যা যা দেখছে, যত বানরকে দেখছে হত্যা করতে শুরু করছে। এদিকে বানরেরাও কিন্তু পরাক্রম করছে, মানে এরাও থেমে নাই, কুপক্ষেই লড়াই চলছে, ভীষণ যুদ্ধ। রাক্ষসদের হাজার হাজার অস্ত্র করছে, এরাও উল্টো দিকে বৃক্ষ উঠিয়ে বৃক্ষ উৎপাটন করে পর্বত উৎপাটন করে বানররা তখন মারছে, হাত পা সব মাথা কাটতে শুরু করেছে বিভিন্ন ভাবে।
তো রাক্ষসেরাও তখন কি হলো না, ভয়ে পলায়ন করছে। আর এই পলায়ন করতে দেখে বজ্রদংশের কিন্তু খুব রাগ হয়। খুব রাগ হলো। সে তখন যুদ্ধ যে তীব্রতা, মানে আরো মারকাট আরো বাড়িয়ে দিল। বানরদেরকে আঘাত করছে, সকল বানরদেরকে মারছে। তখন বানরেরা গিয়ে কিন্তু এই অঙ্গদের শরণাপন্ন হলো, যে এই যে এখন আমাদের শেষ করে দিবে, এখন আপনি এই যুদ্ধ করেন। হ্যাঁ, তখন অঙ্গদ কি করলো, একদম লাফিয়ে বজ্রদংশের কাছে চলে আসলো আর বাধা দিল। হ্যাঁ, আর যেই অঙ্গদ এসছে, বজ্রদংশ কি করেছে, অঙ্গদকে তীর বিক্ষেপ করছে। অঙ্গদ কি করছে, তখন বৃক্ষ উঠিয়ে তাকে আঘাত করছে। তো এবার দুজনের মধ্যে গদার লড়াই শুরু হয়ে গেল। ওদিকে গদা মারছে, এদিক থেকে বড় বড় পাথর তুলে মারছে। তো অঙ্গদ আঘাতে কি করলো, প্রথমে রথটা কিন্তু ভেঙে চুরমার করে দিল। হ্যাঁ, পাহাড় তুলে আঘাত করলো। এরপর শুরু হলো মুষ্টিযুদ্ধ। হ্যাঁ, এই তো একদম মানে দুজনেরই প্রায় রক্তবমি, অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার দুজনেই ক্লান্ত, খুব যুদ্ধ করছে, ভীষণ যুদ্ধ নিয়ে, বৃক্ষ তুলে যুদ্ধ। এরপর শুরু হলো তরোয়াল নিয়ে যুদ্ধ, দুইজনের একে অপরকে আক্রমণ করছে। আর অঙ্গদের তখন কি করে, ক্রোধ হয়ে যায়। সে তখন তার কাছে, যেটা সাধারণত বানরদের কাছে কিন্তু তরোয়াল নাই, এইখানে প্রথম দেখলাম যে অঙ্গদের কাছে তরোয়াল আছে। সে তখন কি করলো, তরোয়াল দিয়ে এই বজ্রদংশের মস্তককে ছেদন করে দিল, একদম দুই পার হয়ে গেল। তখন সমস্ত রাক্ষসেরা সেখান থেকে পলায়ন করতে শুরু করলো। আর এরকম দুখণ্ডিত হতে দেখে আর মাটিতে পড়ে গেল সমস্ত বানর সৈন্যদের, তখন অত্যন্ত উল্লাস শুরু হয়ে গেছে। এই পর্যন্ত কোনো প্রশ্ন নাই, সেরকম নাই, ঠিক আছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 55। যাই হোক, রাবণ কাছে সংবাদ যায় যে এই বজ্রদংষ্ট মারা গেছে। সে আবার রেগে যায়, নিয়ে প্রহস্তকে বলে, এক কাজ করো, এই অকম্পনকে যুদ্ধক্ষেত্রে পাঠাও, ও যাবে, ও যুদ্ধ জয় করতে পারবে, সঙ্গে দুর্ধর্ষ রাক্ষসদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, যুদ্ধ তার খুব প্রিয়, মানে অকম্পনে যদি শুনবে যুদ্ধ করতে হবে, খুব ভালোবাসে। আমরা যেমন হয়তো ঘুমাতে ভালোবাসি, মোবাইল ঘাঁটতে ভালোবাসি, ও যুদ্ধ করতে ভালোবাসে। তো বলছে ও আমার ভালো চাই, যুদ্ধে সমর্থ, হ্যাঁ, ও যুদ্ধ করবে। তো অকম্পন তখন যুদ্ধে ক্ষেত্রে গমন করছে, রাক্ষস সৈন্য সব নিয়ে। অকম্পন হচ্ছে যাকে দেবতারাও কখনো কম্পিত করতে পারেনি। আছে অকম্পন নামে তাৎপর্য কি, যাকে দেবতারাও কাঁপাতে পারেনি। ঠিক আছে, আমরা তো একটু কি সাপ দেখে বাড়িতে মনসার থান উঠিয়ে দিই, বুঝতে পারলি, আর ওকে দেবতারাও নড়াতে পারেনি। হ্যাঁ, প্রবল কোলাহল করে সে তখন এই রণক্ষেত্রে প্রবেশ করলো। যাই হোক, তো রাক্ষসদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বানরদের ভীষণ যুদ্ধ হচ্ছে, গর্জন করছে, একে অপরকে হত্যা করছে, প্রহার করছে, গদা, বৃক্ষ, প্রহার, শিলা, পরিক ইত্যাদি যুদ্ধ হচ্ছে। তো অন্ধকার হয়ে আসায় বানররা কিন্তু রেগে যায়, মানে যত সন্ধ্যা হচ্ছে, ওদের তো বানরদের তো এটা তো রাত্রেবেলাতে অভ্যাস না যুদ্ধ করে। হ্যাঁ, তখন তারা রাক্ষসদের প্রহার করতে শুরু করে, বানরেরা হত্যা করতে শুরু করে। এতে কিন্তু অকম্পনের খুব ক্রোধ হয়ে যায়, তখন সে বানরদেরকে হত্যা করতে শুরু করে। আর বানরেরা প্রচন্ড বিক্রমে যুদ্ধ করতে থাকে। সেই সময় কুমুদ, নল, মৈন্দ, দিবিদ, বানর প্রমুখদের সবাই মিলে তখন যুদ্ধে চলে আসে, আর বানর সেনারা তখন এই রাক্ষসদেরকে সংহার করতে শুরু করে দেয়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 56, যেখানে হনুমান অকম্পনকে বধ করবে। তো এই যে বানরেরা যখন এই রাক্ষসদেরকে হত্যা করতে শুরু করে, তখন অকম্পনের অত্যন্ত ক্রোধ হয়। সে তখন বানর বধের জন্য ধনুক তুলে নেয়, তীর ধনুক, এবং বানরদের দিকে রথ নিয়ে এগাতে শুরু করে। তো বানরদেরও পরাক্রম, বানররা লড়াই করছে, এই দুভয় পক্ষকে লড়াই করার চেষ্টা করছে। তো বানরদের উপর সে কি করে, মান মারতে শুরু করে, মানে একটা বান মারছে হাজার হাজার হয়ে যাচ্ছে। তো তখন বানরেরা পালাতে শুরু করে, মানে তারা কি করে এত এত বানের সাথে লড়বে। তো হনুমান যখন দেখে, সে তখন চলে আসে এই বানরদের সাহায্য করতে। আর যখনই হনুমানকে পাশে পায়,
তখন সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বানরদের খুব আনন্দ হয়। হ্যাঁ, নিজেদেরকে তখন বলবান মনে করতে শুরু করে। আর তখন এই হনুমান এসে আগে তো হাসে, অট্টহাসি হাসলো, হেসে পাহাড় উঠিয়ে তখন নিক্ষেপ করে ঘুরাতে ঘুরাতে, আর এই অকম্পন বান দিয়ে এই সমস্ত পাহাড়গুলোকে ধ্বংস করতে, ভেঙে দিতে লাগে। তো হনুমান এবার বৃহৎ শাল বৃক্ষ উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মারে। প্রথমে রাক্ষসদেরকে বধ করে, তখন অকম্পন 14টি বান নিক্ষেপ করে এই হনুমানের বুকে, রক্তাক্ত হয়ে যায়। হ্যাঁ, তবুও কিন্তু দাঁড়িয়ে থাকে এবং হনুমান তখন খুব রেগে যায়। তো হনুমান তখন এই বুকে যখন লেগে গেল অনেক বৃক্ষ, তখন সেই হনুমান তখন কি করলো, অনেক বৃক্ষ দিয়ে উঠিয়ে অকম্পনের মাথায় আঘাত করে, তাতে তার কিন্তু মৃত্যু হয়ে গেল, অকম্পন মরে গেল। আর যেই মারা গেছে সঙ্গে সঙ্গে রাক্ষসদের কি করতো, তখন তারা পলায়ন করতে শুরু করেছে, ভয় পেয়ে গেছে, ব্যথিত হয়ে গেছে, অস্ত্রশস্ত্র ত্যাগ করে পালাচ্ছে এবং লঙ্কার দিকে পালাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যখন পালাচ্ছে তখন কিন্তু ওই নিজের লোককে ওরা পা দিয়ে পিষে দিচ্ছে, মানে এত ভয় পেয়ে গেছে। পিছনে ফিরে তাকাচ্ছে। হ্যাঁ, আর এদিকে যেগুলো জীবিত রাক্ষস আছে আর বানররা তো এখন সুযোগ পেয়ে গেছে, ওরা তখন কি করছে, রাক্ষসদেরকে পাহাড় করছে, ধরে টেনে ধরে ধরে মারছে। আর খুব শিখছে এই সময় রাম, লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ সকলে মিলে হনুমানকে তখন তারা খুব প্রসন্ন সম্বোধন করে, প্রশংসা করে, এই করে তারা হনুমানকে কিন্তু সম্বোধন করে। এখানে ওই প্রশ্ন আছে, আমরা কখন নিজেদের বলশালী বলে মনে করি? কখন? পাশে কেউ সলিড মানে বলশালী কেউ থাকবে, ঠিক আছে না? ধরে নে তোদেরকে, হ্যাঁ ক্লাসে যাচ্ছিস, রামায়ণ ক্লাস, তো কেউ যদি একদম ধরতে শুরু করলো, তোরা কি করবি? আগে তো পালাই নাকি? একজন হঠাৎ পাশে আমি এসে দাঁড়িয়ে যাই, তখন কি হলো? এবার তোরাই কিন্তু লড়াই করে নিবি, সব বলতে পারবি। তো এই হলো সাহস। পাশে কোনো নেতা থাকলে, কোনো শক্তিশালী লোক থাকতে গেলে কি হয়, আমাদের একটু সাহস হয়। তো এই অকম্পন যখন মারছিল বানরদের, আর যখন হনুমানজি চলে আসলো পাশে, সঙ্গে সঙ্গে তারা কি হলো, বল পেয়ে গেল। হরে কৃষ্ণ।